সৃষ্টির আদিকাল থেকেই অথবা বর্তমান সময়ে সবথেকে একটি ঝামেলাপূর্ণ বিষয় হলো ওয়ারিশ সম্পত্তি বন্টন এবং ওয়ারিশ সম্পত্তির মালিকানা নিয়ে সেই যারা ওয়ারিশ হয়েছে তাদের ভিতরে দ্বন্দ্ব, ঝগড়া, ফ্যাসাদ এবং মারামারি, হানাহানি। অর্থাৎ তাদের ভিতরে এই সম্পত্তি নিয়ে সমস্যার শেষ নেই। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে বলে রাখতে চাই যে কি কি পন্থা অবলম্বন করলে আমাদের যারা আত্মীয় স্বজন আছে অথবা আমরা যদি বাবার বাড়ির সম্পদ পেতে চাই অথবা মায়ের থেকে যারা আমরা যে সম্পত্তি পাই সেটা নানা বাড়ি থেকে, এই সমস্ত সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে আমরা যে আইনগত সমস্যার সম্মুখীন হই বা তারা আমাদেরকে যে ঠকায়, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা এই সম্পত্তিগুলা ফিরে পাবো, আমাদেরকে কোনোভাবেই ঠকানো সম্ভব হবে না। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, প্রথমেই যে বিষয়টি বলতে চাই সেটা হলো, যখন কোনো ব্যক্তি মারা যায়, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, তার যারা ওয়ারিশ থাকে অর্থাৎ তার যারা সন্তান আওলাদ থাকে, বংশধর থাকে, তারা কিন্তু এই সম্পত্তি পাওয়ার অধিকার অর্জন করে। মৃত ব্যক্তির সম্পত্তিতে এই সম্পত্তি পাওয়ারা তাদের আইনগত অধিকার হিসেবে জন্মলাভ করে। আমরা একটু খেয়াল রাখতে হবে যে এই যে ওয়ারিশ সম্পত্তি সেটা কিন্তু আসলে কয়েকভাবে বিভক্ত হতে পারে। এই ওয়ারিশটা কিন্তু কয়েকটা ক্যাটাগরিতেও বিভক্ত হয়, অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এভাবে যে কারা এই সম্পত্তিগুলা কোন শ্রেণীতে পাবে। তো প্রথমেই যেটা মনে রাখতে হয় সেটা হলো বাবা মায়ের সম্পত্তি। আমরা কিন্তু যখন বাবা মা মৃত্যু হয় বা বাবা মা মারা যায় তখন কিন্তু সন্তানরা অবশ্যই এই সম্পত্তি পাবে, তাদেরকে এই সম্পত্তি থেকে কোনোভাবেই বঞ্চিত করা যায় না। ঠিক একরকম ভাবে আরো কিছু কিন্তু ওয়ারিশ থাকে যাদেরকেও কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। আবার কিছু কিছু ওয়ারিশ থাকে যাদেরকে বাদ দেওয়া হলে কিন্তু তারাও এই সম্পত্তি পাওয়ার জন্য তাদের অধিকার প্রয়োগ করতে পারে। প্রিয় দর্শক, আমরা যদি দেখি যে কোনো ব্যক্তি মারা যায় বা কোনো ব্যক্তির যখন তার মৃত্যু হয়, তখন তার কোনো ওয়ারিশ যদি সঠিক সময়ে বা যথাযথ সময়ে দাবি করতে না পারে, তাহলে কিন্তু এটা বলা যাবে না যে তামাদি আইনের 28 ধারা অনুযায়ী তার এই দাবি করার অধিকার বারিত হয়েছে। কারণ সে কিন্তু এটা বলতে পারবে যে জয়েন্ট প্রপার্টি অর্থাৎ এজমালি সম্পত্তিতে একজন দখলদার যদি দখলে থাকে তাহলে সেটা সমস্ত ব্যক্তির অথবা সমস্ত শরিকের দখল হিসেবেই গণ্য হয়। এ পর্যায়ে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো, আমাদের এই সম্পত্তি যদি কোনো ওয়ারিশ আমাদেরকে দিতে না চায় তাহলে আমরা কি করতে পারি। আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো, আমরা আসলে কার সম্পত্তি দাবি করছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জন্যই আমরা যার সম্পত্তি দাবি করছি তার সম্পূর্ণ বা সঠিক ওয়ারিশ আমরা কিনা সেটা প্রমাণ করার জন্য আমাদেরকে কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে অথবা পৌরসভা থেকে আমাদেরকে কিন্তু ওয়ারিশ সনদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা যে তার ওয়ারিশ এটা প্রমাণ করার জন্য আমাদের কিন্তু একটা ওয়ারিশ সনদ নিতে হবে। ওয়ারিশ সনদ নিলেই প্রমাণিত হবে যে আমরা আসলে ওই মৃত ব্যক্তির ওয়ারিশ। সুতরাং আমাদের ওই প্রাপ্ত ওই সম্পত্তিতে কিন্তু আমাদের একটা অধিকার জন্মগ্রহণ করেছে। দ্বিতীয় যে বিষয়টি করতে হবে সেটা হলো, আমাদেরকে ওই সম্পত্তির সিএস, আরএস, এসএ খতিয়ান অবশ্যই উত্তোলন করতে হবে। কারণ মৃত ব্যক্তির এই সমস্ত সম্পত্তিতে যদি রেকর্ড থাকে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আমাদেরকে সংশ্লিষ্ট অফিস থেকে উত্তোলন করতে হবে। এগুলো আমরা ইউনিয়ন ভূমি অফিস অথবা ডিসি অফিসের রেকর্ড রুম অথবা পৌর ভূমি অফিস থেকে কিন্তু সংগ্রহ করতে পারি। 3 নম্বর যে বিষয়টি হলো, আমরা এই সমস্ত ডকুমেন্ট কালেক্ট করার পরে আমাদের ওয়ারিশ বা আমাদের যারা অন্য ওয়ারিশ আছে ওই মৃত ব্যক্তির, তারা যদি আমাদেরকে সম্পত্তির অধিকার বুঝিয়ে না দেয় তাহলে কিন্তু আমরা সংশ্লিষ্ট যে এলাকা আমাদের বা সংশ্লিষ্ট যে জেলা, সেই জেলার দেওয়ানি আদালতে কিন্তু আমাদেরকে জুরিসডিকশন বিবেচনা করে আমাদের কিন্তু লয়ার নিয়োগের মাধ্যমে বাটোয়ারা মামলা দায়ের করতে হবে।
কারণ বাটোয়ারা মামলা যখন আপনি দায়ের করবেন তখন আপনার ওই যে আপনার যে শরিক আছে সে আপনার সম্পত্তির অধিকার অস্বীকার করলেও বাটোয়ারা মামলা করার মাধ্যমে কিন্তু আপনি সহজেই এই সম্পত্তি ফিরে পেতে পারেন। কারণ বাটোয়ারা মামলা করলে কিন্তু আদালত কমিশনার নিয়োগ প্রদান করবে এবং এই কমিশনার কিন্তু বাস্তবে সেই জায়গায় সরেজমিনে যাচাই করে দেখবে যে কার সম্পত্তির অংশ কতটুকু প্রাপ্য, সে অনুযায়ী তিনি কিন্তু বন্টন করবেন। উনি কিন্তু এটা মানবেন না যে আমি এখানে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছি, এজন্য আমি এটা অর্জন করেছি। সে যেহেতু অনেকদিন ধরে আসেনি বা দাবি করেনি বা বিদেশে ছিল বা অন্য কোনো ভাবে এসে জানতো না, এটা কিন্তু তার অধিকার অস্বীকার করার কোনো উপায় তার থাকবে না। কারণ মনে রাখতে হবে, কোনো ব্যক্তি যদি মারা যায় এবং সে যদি আগে থেকেই এই সম্পত্তির কোনো ধরনের বন্দোবস্ত না করে দিয়ে যায়, তাহলে কিন্তু এই সম্পত্তিতে তার সমস্ত শরিক সঠিকভাবে সমানভাবে অধিকার অর্জন করে এবং তারা সেই অধিকার প্রয়োগও করতে পারে। তাকে কোনোভাবেই কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সুতরাং আমরা যদি এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখি এবং এই সমস্ত পদ্ধতি অবলম্বন করি, তাহলে কিন্তু ওয়ারিশ মূলে যে সম্পত্তি আমরা পেয়েছি সেটা কিন্তু আমরা সঠিকভাবে অর্জন করতে পারবো। আমাদের যারা শরিক আছে তারা কিন্তু আমাদেরকে কোনোভাবেই ঠকাতে পারবে না। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই